এটা দিয়ে শুধু বের হয়। কয় টাকা আসছিল হেলমেটটা? হেলমেটটা ও হ্যাঁ দিব তো। না না, আমি ভাবছি চলে যাচ্ছেন কিনা। আপু 200, আপু ভারত আসছে 237 টাকা। 200 টাকায় যে দেখাইলো, কি জানি, আমি তো আমার কাছে দেখাইতেছে, আমি দেখাইতেছি। দেখান দেখান। আমার কাছে 197 দেখায়। এটা ওই যে জ্যামের কারণে হয়তো বেড়ে গেছে। আমার কাছে তো আর খুচরাও নেই, মনে 1000 টাকা। না না না, এই যে ক্লোজ করি না এখনো। আমি এটা ক্লোজ করলে তখন শো করবে ওখানে, মানে আমি এটা কমপ্লিট করলে। 197 টাকা। এইটাই তো বলছি জ্যামের কারণে বেড়ে গেছে, এটা সম্পূর্ণ করলে তখন আপনার ওখানে শো করবে। আচ্ছা করেন তো। এই যে এখানে তো আমরা চাইলেও বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না, ওখান থেকে যেটা করবে সেটাই। না ওটা দেখলাম হঠাৎ করে বেড়ে গেল। এই যে জ্যামের কারণে বেড়ে গেছে বললাম না। না যাবে কেন, তো এত বাড়ে না। সেটাই 10-20 টাকা বেড়ে, হ্যাঁ এটাই। কিন্তু এখন টাকা দেবো কি করে? আর বিকাশেও দিতে পারেন। না না বিকাশে টাকা নেই, ধরেন আছে। ওকে, থ্যাংক ইউ আপু। আমাদের তার কোনো টাকা নেই। এই হচ্ছে বিষয়। পল্লবী আসছে 240 টাকার রাইড নিয়ে, যদিও এখানে 197 করলো, আবার ওইখানে 100 আমি দেখি, আমার মনে হয় বাকি ছিল ওয়ালেট। রাইট রাইট, ওনার বকেয়া ছিল, যেটা আমার ব্যালেন্সে যোগ হয়ে গেছে। এক ট্রিপে 240 টাকা। আজকে সারাদিনে দেখি কয় টাকা ইনকাম করতে পারি, সেটাই দেখার বিষয়। এখন এখান থেকে আমাকে যাইতে হবে সামনের দিকে। তো আপুটা অনেক ভালো ছিল, যদিও আপুর জায়গায় অন্য কোনো যাত্রী হলে একটু ঝামেলা করতো, এত টাকা কেমনে কি সেই ভক্কর চক্কর, 197 দেখাইছে, 197 দিব, অনেক কিছুই বলতো। যাই হোক, এগুলো নিয়ে ভেবে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, যেটা কপাল আছে সেটাই হবে। দেখা যাক পরবর্তী রাইড আমি কোথায় পাই।